IT-ADDA চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। আমি আজকে কথা বলতে যাচ্ছি আপওয়ার্কের একটি লাইভ প্রজেক্ট নিয়ে। এখানে আমি দেখাবো একদম সরাসরি একটা প্রজেক্ট পাওয়ার আগে আমাদের কি কি কথোপকথন হয়। আমি যখন আপওয়ার্কে কাজ শুরু করেছিলাম তখন এ ধরনের ভিডিও আমি খুব খোঁজাখুঁজি করেছিলাম যে একদম লাইভ কি কি কথোপকথনের পর আমরা একটা প্রজেক্ট পাই। তাই আমি আজকে আমার লাইফের প্রথম প্রজেক্টটি আপনাদের দেখাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রজেক্টটি ছিল মাত্র $10। আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। আমার বায়ারের নাম ছিল কারেন ফ্রিম্যান, উনি ইউনাইটেড স্টেটস থেকে। তো উনি পোস্ট দিয়েছিলেন মেক ওয়ার্ডপ্রেস এডিটস ফ্রম পিএইচডি ফাইল। বলছে ওয়ার্ডপ্রেস সাইটে কিছু এডিট করতে হবে। দেখলাম যে কাজটি আমি করতে পারবো, তারপর আমি কাজটিতে অ্যাপ্লাই করলাম। উনি লিখেছিলেন We need a freelancer to make edits in WordPress from a file in PSD format. যার অর্থ এরূপ দাঁড়াচ্ছে যে আমার একটি ফ্রিল্যান্সারের প্রয়োজন। আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এটিকে এডিট করতে হবে। PSD ফরম্যাট থেকে ওই স্টাইলটা চুজ করে ওয়ার্ডপ্রেসে আমাকে সেট আপ দিতে হবে। এরকমই এক কাজটা ছিল। কাজটা ছিল মাত্র $10। আমার লাইফের প্রথম প্রজেক্ট, এটাতে আমি অনেক হ্যাপি ছিলাম। তো চলুন আমাদের কি কি কথোপকথন হয়েছিল সেগুলো দেখাই। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে আমি কি লিখেছিলাম, তারপর আমাকে কাজটি দিয়েছিল। এটি ছিল বায়ারের পোস্ট, আর আমি কভার লেটার লিখেছিলাম এটুক। আসলে কাজ পাওয়ার জন্য খুব বেশি কিছু লিখতে হয় না। আমি লিখলাম হাই, আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই ক্যান এডিট এনি টার্ম, প্লিজ সেন্ড ইউর পিএইচডি ফাইল অর জেপিজি ফাইল। যার অর্থ এরকম যে আমি তো একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি যে ধরনের কাজের কথা বলছেন এ ধরনের কাজ আমি পারবো। আর সঙ্গে একটুকু দিয়ে দিয়েছিলাম ভিজিট দিস দেন ডিসাইড, অর্থাৎ এখানে আমার ব্যক্তিগত তৈরি করা একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে ওই সাইটটা ভিজিট করুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আমি এই কাজটি করতে পারবো কি পারবো না। থ্যাঙ্কস। জাস্ট এইটুকু, আমি শুধু এইটুকু বললাম। এইটুকুতেই কিন্তু আমার বায়ার সন্তুষ্ট ছিল এবং কাজটি আমাকে দিয়েছিল। তো চলুন এবার আমি একদম সরাসরি মেসেজে চলে যাই। এই তো কিছুক্ষণ আগে আমি যে কভার লেটারটি দেখালাম ওটি এখানে শো করছে। এখানে আমার নাম শো করছে, সেন্ড দ্য প্রপোজাল, মানে হচ্ছে আমি প্রপোজাল পাঠিয়েছি প্রথমে। তারপরে দেখা যাক। তারপর বায়ার আমাকে মেসেজ করলো। বায়ারের নাম হচ্ছে কারেন ফ্রিম্যান, ইনি হচ্ছে আমার প্রথম বায়ার। আর ওনাকে দিয়েই আমি আমার ইউটিউব লাইভেও শুরু করতে যাচ্ছি। তো উনি এখানে লিখলেন হাই ইব্রাহিম, আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক রাইট নাও। বলছে তুমি কি এই মুহূর্তে কাজটি করতে প্রস্তুত আছো? লেট মি নো, থ্যাঙ্কস মাইকেল। আচ্ছা, আমাকে জানাও, ধন্যবাদ। তারপর আমি বললাম হাই মাইকেল, আই অ্যাম অ্যাভেলেবল। হ্যাঁ, আমি এখন ফাঁকা আছি। তারপরে আমার বায়ার বলল ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য চেঞ্জেস নিডেড ক্যান বি ডান নাও। ও আবার বলছে যে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই চেঞ্জটা আমাকে এই মুহূর্তেই করে দিতে হবে। দ্যাট ইজ হোয়াই আই আস্ক, এই কারণে আমি তোমাকে জিজ্ঞেস করছি। তারপর আমাকে বলে দিল হেয়ার ইজ দ্য ওয়েবসাইট, যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আই ওয়ান্ট টু মেক এ মাইনর টেক্সট এডিট, আমি একটি খুব ছোট্ট টেক্সট এডিট করতে চাই অন হোম পেজ, যেটা হোম পেজে আছে, অ্যান্ড দেন এ পেজ মডিফিকেশান অন টু পেজ, তারপরে অন্য পেজে কিছু চেঞ্জ করে নিবে, এরকমই বলছিল। তারপর আরেকটু নির্দেশনা দিয়ে দিয়েছে অন হোম পেজ অ্যাট বটম, ওনার ওয়েবসাইটের হোম পেজের নিচের দিকে হোয়ার ইট শোন লোকেশান, বলছে যেখানে লোকেশান আছে আই ওয়ান্ট টু মেক ইট শো, আমি ওখানে দেখাতে চাই 68 উইলিয়ন রোড, মেংলো পার্ক, সিএ, অর্থাৎ এই ঠিকানা। আমি যদি আপনাকে সরাসরি দেখাই তবে আমি এই ওয়েবসাইটটি ভিজিট করছি। এই তো হচ্ছে ওয়েবসাইট। আমি ওনার কথা মতো দেখেন উনি লিখেছিল যে হোম পেজের নিচের দিকে, এই যে দেখুন এখানে 68, ওই যে উনি যে অ্যাড্রেসটা বলেছিলেন এটা কিন্তু সেই অ্যাড্রেস। ওনার কথা মতো আমি ওনার এই অ্যাড্রেসটা, উনি আমাকে এই ওয়েবসাইটে ঢোকার জন্য অ্যাডমিন প্যানেলের সব ইনফরমেশান দিয়ে দিয়েছিল। ওনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে কাস্টমাইজ করে ওনার এই ঠিকানাটা অ্যাড করে দিলাম, ওর কাজ কিন্তু হয়ে গেল। চলুন আরও কী কী কথা হয়েছিল সম্পূর্ণ আপনাকে দেখাই। অর্থাৎ এখানে উনি আমাকে কাজটা বুঝিয়ে দিলেন যে
কোন জায়গাতে কি করতে হবে। তারপর আমি বললাম যে ওকে আই উইল স্টার্ট নাও, অর্থাৎ আমি কাজটি বুঝে গিয়েছি, আমি কাজটি এখনই শুরু করতে চাই। তারপর বলছে অ্যান্ড অন অ্যাবাউট আস আই ওয়ান্ট টু অ্যাড এ টেক্সট। তারপর বলছে যে আমার যে অ্যাবাউট আস পেজ আছে, অর্থাৎ অন্য একটি পেজ, ওইটাতেও কিছু টেক্সট অ্যাড করে নেবে। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার উনি এখানে কিন্তু একটি ফাইল পাঠিয়েছিল 5.93 MB। বললাম ওকে আমি ডাউনলোড করছি, প্লিজ ওয়েট এ মোমেন্ট। বললাম যে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি ফাইলটি ওপেন করে দেখি। তারপর বললো ওকে আফটার ইউ লুক এট ইট লেট মি নো ইফ ইউ ক্যান ডু অ্যান্ড আই ক্যান মেক দ্য হায়ার। উনি বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি ওটি ভালোভাবে দেখো, তারপর যদি পারো তবে আমি তোমাকে হায়ার করব। তারপর আমি আবার বললাম লেট মি ক্লিয়ার ইউ ওয়ান্ট টু চেঞ্জ। তারপর আমি তাকে ক্লিয়ার করে বললাম যে তুমি পরিবর্তন করতে চাও। 1 নাম্বার আমার কাজ হবে যে ওই বটম মানে নিচের দিকে এই ঠিকানাটা আমাকে দিতে হবে, এটি 1 নাম্বার কাজ। আরেকটি কাজ হচ্ছে হু উই আর ওই সেকশানে চেঞ্জ করতে হবে। 3 নাম্বার আরেকটি কাজ হবে অ্যাবাউট আস পেজে কিছু টেক্সট অ্যাড করতে হবে। আমি আর কি কনফার্ম হওয়ার জন্য আমি স্পষ্টভাবে বলে দিলাম যে আমাকে তাহলে এই 3টি কাজ করতে হবে। তারপর উনি বললেন যে ইয়েস। তারপর আমি বললাম যে ওকে আই এম রেডি। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন প্রস্তুত, শুরু করা যাক। তারপর আমার বস আমাকে অফারটি পাঠিয়ে দিলেন। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, যতক্ষণ পর্যন্ত অফার না পাঠাবে এবং আমি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি আমাকে কাজটা দেয়নি। বা আমি যদি তার কাজটা করি, তারপরেও কিন্তু উনি যদি চাই পেমেন্ট না দিতে, আমি কিন্তু জোর করে নিতে পারবো না। তারপর আরও কিছু তথ্য দিয়েছেন, ওকে লেট মি গিভ ইউ সি প্যানেল অ্যাক্সেস। তারপরে অফার পাঠানোর পর উনি আমাকে লগ ইন করার জন্য এখানে সব কিছু তথ্য দিয়ে দিয়েছেন। এই তথ্যগুলো আমি আপনাদের দেখাতে পারছি না, তার জন্য সরি। তারপরে যেখানে দেখুন আমার নাম, তারপরে শো করছে যে অ্যাকসেপ্টেড দ্য অফার। আমি এখানে অফারটি অ্যাকসেপ্ট করলাম। তারপর বললাম আই উইল নট গো টু স্লিপ আনটিল আই কমপ্লিট ইউর টাস্ক। তারপর আমি মেসেজ দিয়ে দিলাম যে আমি আপনার কাজটি শেষ না করা পর্যন্ত ঘুমাতে যাব না, আর কাজটি করতে হয়তো আমাকে 1 ঘন্টার মতো সময় লাগবে, আমি বলে দিলাম। তখন কিন্তু সময় ছিল রাত 3:34 AM। এখানে দেখুন, আসলে ফ্রিল্যান্সিংয়ের প্রথমটা এরকমই হয়, খাওয়া দাওয়া ঘুমে ঠিক থাকবে না। শুরুর দিকে এমন সময়ই বেছে নিতে হবে, তাহলে ওই সময় ফ্রিল্যান্সারের সংখ্যা কম থাকে, যে কারণে জব পাওয়ার চান্স একটু বেশি থাকে। তারপরে আমার বস বলল যে ওকে থ্যাঙ্কস। তারপরে বলছে হ্যাভ ইউ বিন এবল টু লুক অ্যাট দ্য ফাইলস অন দ্য সার্ভার। বলছে তুমি কি সার্ভারে আমার এই ফাইলটি খুঁজে পেয়েছো? তারপরে আমি বললাম ইউ গিভ মি সি প্যানেল অ্যাক্সেস ডিটেলস বাট ইট ইজ নট কাস্টম থিম, ইউ ইউজ এ থিম নেম স্ট্র্যাটাস। তারপরে যেটা হয়েছিল, উনি আমাকে সি প্যানেল লগ ইন অ্যাড্রেস দিয়েছিলেন, কিন্তু আসলে আমার প্রয়োজন ওয়ার্ডপ্রেস লগ ইন অ্যাড্রেস। তারপর আমি ওনার ওয়েবসাইটটি রিসার্চ করে দেখলাম যে ওনার সাইটটি স্ট্যাটাস নামে একটি থিম ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো আমি বললাম যে আসলে আমাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন ইনফরমেশান দিন, যাতে আমি কাস্টমাইজ করতে পারি। তো তারপর এখানে আবারও উনি আমাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন ইনফরমেশান দিলেন। তারপর আমি বললাম যে ওকে থ্যাঙ্কস। এভাবে কাজটি পেয়ে গেলাম। তারপর আমি কাজ করা শুরু করলাম। তারপরে এখানে দেখুন, আগে টাইমটা দেখুন, 7:13 বাজছে। তখন কয়টা বাজছিল আপনারা হিসেব করে নিন, কাজটি করতে আমার টোটাল কত সময় লেগেছে। আর সেই সময় থেকে যে 7:13 পর্যন্ত আমি কিন্তু ঘুমাইনি। উনি যা যা বলেছিলেন সব কাজ আমি খুঁটিনাটি খুব সুন্দরভাবে করে দিলাম। তারপর উনি লিখলেন ওকে ইটস ফাইন, আই থিঙ্ক দ্যাট উইল বি অল ফর টুডে, লেটস গো অ্যাহেড অ্যান্ড ক্লোজ দ্য কন্ট্রাক্টস অ্যান্ড আই উইল লিভ গুড ফিডব্যাক। উনি বলছে আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি কাজটি ক্লোজ করছি এবং তোমাকে একটি ভালো ফিডব্যাক দিয়ে দিচ্ছি। আমি বললাম থ্যাঙ্কস, ইউ আর মাই ফার্স্ট কন্ট্রাক্টর, আই উইল মেনশন ইউর নেম ইন মাই সাকসেস স্টোরি অ্যান্ড রিমেম্বার ইউ লাইফ টাইম। তারপর আমিও বলে দিলাম যে আপনি আমার প্রথম কন্ট্রাক্টর, আপনার নাম আমি কখনোই ভুলবো না। তারপরে দেখুন 7:15 দিকে আমার বায়ার আমার যে কাজের পাওনা সেটা অ্যাপ্রুভ করে দিলেন। $10 কাজ ছিল, ওটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং এখানে কাজটিও এন্ড করে দিলেন এবং আরও কিছু লিখে দিলেন যে ওকে ফিডব্যাক লেফট, থ্যাঙ্কস ফর কামিং অন অ্যান্ড ডুইং দ্য ওয়ার্ক, আই নো ইটস লেট দেয়ার ফর ইউ, সো আই অ্যাম গ্রেটফুল।
যাক, এভাবে কাজটি শেষ করলো, আমিও বললাম যে থ্যাংক ইউ। এভাবে কাজটি আমাদের শেষ হয়েছিল। তো আপনাদের যদি ফিডব্যাকটা দেখাই, আমার কাজের বাজেট ছিল $10 এবং মাইলস্টোন উনি আমাকে $10 পেড করেছে এবং আমি $10 এখান থেকে আর্ন করেছি। মানে এই সিস্টেমটা হলো যে কোনো কারণে যদি অর্ধেক কাজ হয় বা উনি যদি কিছু অ্যামাউন্ট আবার ব্যাক নিতে চান, তবে এই সিস্টেমে আমরা ওনাকে ব্যাক দিতে পারবো, যে কারণে এখানে ওই সিস্টেমটা করা আছে। তো এখানে ওটার প্রয়োজন হয়নি, সম্পূর্ণ আমাকে পেড করে দিয়েছিলেন। এখানে আর কি প্রজেক্টের ওভারভিউ, এখানে আমাদের মেসেজে যা কিছু কথোপকথন হয়েছিল যেগুলো আপনাকে তো দেখালাম। এখানে টার্মস অ্যান্ড সেটিং, এখানে ফিডব্যাক যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে ক্লায়েন্টস ফিডব্যাক টু ইউ, মানে ক্লায়েন্টস এখানে আমাকে ফিডব্যাক দিয়েছিল, লিখেছিলেন এক্সেলেন্ট ওয়ার্ক অন শর্ট নোটিস, ফ্রিল্যান্সার ডিড এ গ্রেট জব অ্যান্ড ওয়াজ ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট, উড ডেফিনেটলি হায়ার হিম অ্যাগেন। আমার বায়ার এটা লিখেছিলেন, বায়ারটা আসলে খুব ভালো ছিল। তারপর আমি এখানে বায়ারকে ফিডব্যাক দিয়েছিলাম, এসব কিছু লিখেছিলাম, যা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, একটু পড়ে নিন। আর এখানে ফিডব্যাক দেওয়ার সিস্টেমটা হচ্ছে আগে বায়ার ফিডব্যাক দিবে, কিন্তু কত ফিডব্যাক কি দিয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাবো না, যাকে ব্লাইন্ড ফিডব্যাক বলে। এ পাশ থেকে আমিও যখন ফিডব্যাক দিব তারপরে এটা শো হবে। যদি এমন হয় যে বায়ার দেখা গেল যে 2 স্টার অথবা 3 স্টার কিংবা 4 স্টার দিয়েছে, আমিও রাগ করে তাকে 1 স্টার বা 2 স্টার দেবো, এমন কোনো উপায় নাই। আগে থেকে আমরা দেখতে পাবো না যে উনি কত স্টার দিয়েছে। তারপরে যদি 2-3 স্টার ভুল করে বা যেভাবে হোক উনি যদি দিয়ে দেয়, ওনাকে আমরা রিকোয়েস্ট করতে পারবো যে আসলে এত কষ্ট করে কাজ করলাম, একটু রেটিংটা বাড়িয়ে দেন। কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা হয়নি, আমাকে 5 স্টার রেটিং দিয়েছিলেন। আমি যদি প্রজেক্টের ওভারভিউটা আপনাদের আরেকবার দেখাই, এখানে দেখেন সর্বপ্রথমে আমি অফারটি অ্যাকসেপ্ট করলাম, $10 অফার। তারপরে আমার কন্ট্রাক্টর $10 মাইলস্টোনটা অ্যাক্টিভ করলেন। তারপর আমি কাজটি করলাম, কাজটি জমা দিলাম। তারপর আমার বায়ার ওই পেমেন্টটা রিলিজ করে দিল, মানে আমাকে দিয়ে দিল। তারপরে আমার বায়ার আমাকে 5 স্টার রেটিং দিল, কাজটি শেষ করে দিল। তারপর আমি ওনাকে রেটিং দিলাম, এভাবে সম্পূর্ণ কাজটি শেষ হলো। এখানে অনেকে প্রশ্ন করেন যে টাকা মার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে কোনোভাবে টাকা মার পড়ার সম্ভাবনা নাই। এর কারণটা হচ্ছে আমাকে যখন কাজ উনি দিয়েছিলেন তার পূর্বেই ওনাকে টাকাটা কিন্তু এই আপওয়ার্কে জমা দিতে হয়েছিল, তাই কোনোভাবেই টাকা মার পড়ার সম্ভাবনা নেই, আপনি যদি সৎ থাকেন তবে। এমনকি যদি এমনও হয় যে উনি কাজ দিয়েছে, পেমেন্টটা রিলিজ করেনি, আর দেখা গেল যে উনি অনলাইনেও আসছেন না, তাহলে কি হবে? এমনটি হলেও আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, কিন্তু এটিতে একটু সময় লাগবে। দেখা গেলো যে কাজ দিয়েছে, আপনি কাজ করেছেন, কাজ জমাও দিয়েছেন, কিন্তু পেমেন্টটা রিলিজ করছে না। এমন যদি হয় তাহলে এখানে প্রায় 14 দিন মতো সময় থাকে। 14 দিন পর আপওয়ার্ক ওইটাকে দেখবে, দেখার পর অটোমেটিকই আপনাকে রিলিজ করে দিয়ে দিবে। সেহেতু বায়ার মারা যাক বা থাক, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আমার লাইফের প্রথম একটি প্রজেক্ট। আমি আরও কয়েকটি প্রজেক্ট আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।